আমি যে হাদিস পাঠ করেছিলাম আপনাদের সামনে, হাদিসটি বলে আলোচনা আজকের মতো গুটিয়ে ফেলব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। বাল্লিগ শব্দের অর্থ হচ্ছে প্রচার করা, পৌঁছিয়ে দেওয়া। আন্নি, আন্নি যদি আমি বলি তাহলে এটা হবে আমার পক্ষ থেকে। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আন্নি, মানে তার পক্ষ থেকে, আন্নি আমার পক্ষ থেকে। ওয়ালাউ আয়াহ, তুমি প্রচার করো বা পৌঁছে দাও একটি আয়াত হলেও। সুবহানাল্লাহ। কাকে বললেন? শুধু মাদ্রাসা পড়ুয়া মৌলবীকে? শুধু বক্তাকে? শুধু খতিব সাহেবকে? প্রত্যেকটা মুসলমানকে, যার জানা আছে। শেষে একটা কথা বলা হয়েছে, ওয়াহাদ্দাসু বানি ইসরাঈল ওয়ালা হারাজ। বানি ইসরাঈলের কাহিনী বলো, তবে কোনো দোষ নেই। তবে জেনে রাখো, কেউ যদি জেনে বুঝে আমার নামে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা কোনো কথা, একটা কোনো শব্দ প্রচার করে যে এটা আল্লাহ নবী বলেছে অথচ আল্লাহ নবী বলেনি, এটা হাদিস, এটা হাদিস নয় অথচ এটা হাদিস বলেছে, তাহলে সে যেন জেনে নেয় তার থাকার জায়গা জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন জালিক। এই হাদিসের ভিত্তিতে যদি ওই চালনা দিয়ে বালি চালি না, বালি আটা চালে মা এবং বোনেরা, এই চালনা দিয়ে চালার মতো যদি এই হাদিস দিয়ে হাদিসটাকে চালনা বানান, এবার মৌলবীদেরকে চালতে শুরু করেন, কয়টা মৌলবী জাহান্নামে যাবে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। কিভাবে বলেন তো? ওই কালেকশনকারী বক্তা ভণ্ড মৌলবীটা যখন কালেকশন করতে আসে, ও যে 12 রকমের দোয়া বলছে ওখানে, এই দোয়া আল্লাহর নবী কোনোদিন বলেছেন? বোঝাতে পারছি না। ও যে ছন্দ মিলিয়ে মিলিয়ে বানাও নামাজি সামাজি আরো যে ছন্দগুলো মিলাচ্ছে, আপনার এমন এমন কথা বলছে যে শব্দগুলো আপনার যদি মুখস্থ করতে যাই তো কোরআন হাদিসের জ্ঞান কমে যাবে। ওই জন্য আমি ওইগুলোতে ধ্যান দিই না। এক পর্যায়ে বলতে বলতে বলছে যে এই দানকারীকে আল্লাহ তুমি নবীর পাশে জায়গা দিও, আমার নিজ কানে শোনা। তো ওই দানকারীটা লুচ্চা নাকি চোর নাকি গুন্ডা নাকি লাফাঙ্গা নাকি ডাকাত নাকি ধর্ষণকারী নাকি লুটেরা, ওইটাও দেখলো। তো নবীর পাশে জায়গা কে পাবে বলেন তো? নবীর পাশে জায়গা পাবে সিদ্দিক। সিদ্দিক কারা? যারা সত্যবাদী, তার মধ্যে একজন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, তার মধ্যে আল্লাহ নবী বলেছেন পাশাপাশি জায়গা পাবে সেই লোকটা, যেই লোকটা 3টি কন্যা সন্তান জন্মদান করলো, 3টিকে শরীয়তের উপরে সুন্দরভাবে লালন পালন করলো, তাদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষাদান করলো, সুন্দরভাবে আখলাক দিয়ে গড়ে তুললো, তাদের পর্দার জীবন বিধান সহ যাবতীয় ইবাদতের নিয়মাবলী শিক্ষা দিল। এই অবস্থায় সেই লোকটা পরকালে বিদায়, পরকালে জীবনে পাড়ি দিল। এই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এই লোকটাও আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জায়গা পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জায়গা পাবে আর কে? যেই লোকটা ইয়াতিমের দেখাশোনা করে। সুবহানাল্লাহ বলবো না? ইয়াতিম কে? যে লোকটার বাপ মারা গেছে। আমরা বলি বাপ এবং মা মারা গেছে, এরা ইয়াতিম। বাপ মারা গেছে, মা বেঁচে আছে, এটাও ইয়াতিম, মনে রাখবেন। আর মা মারা গেছে, বাপ বেঁচে আছে, এটা মাওড়া। উভয়ের সেবা নিতে হবে। এছাড়াও আরেকটি হাদিসে পাই যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যেই মানুষগুলো বিধবা নারীর দায়িত্ব নেবে, বিধবা মানে যাদের স্বামী মারা গেছে,
তাদের বিবাহ দেওয়ার ব্যবস্থা হোক, তাদের খাবার হোক, তাদের ড্রেস পোশাক হোক, তাদের চিকিৎসা হোক, সার্বিক নিরাপত্তার যারা ব্যবস্থা নেবে, এই ব্যক্তিগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জায়গা পাবে। সুবহানাল্লাহ। আর এই ভণ্ড বক্তা ছন্দ মিলিয়ে মিলিয়ে শুধু মোটা অঙ্কের আপনি দান করে দেন, ব্যাংক ডাকাতি করেন, কারো বাড়ি ডাকাতি করেন, কারো জমি দখল করে বিক্রি করেন, ওর হাতে মোটা টাকা গেলে নবীর পাশে জায়গা দিয়ে দিচ্ছে। ওর বাপের ফ্যাক্টরি টিকিট করা আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। এরা ধর্ম ব্যবসায়ী নয়, এরা ধর্ম ব্যবসায়ী নয়। তো এই যদি অবস্থা হয়, তো এই সমাজকে সচেতনতায় ফিরিয়ে নিয়ে আসবে কে? এই সমাজে ইসলামী চেতনা জাগাবে কে? এই সমাজকে অন্ধকার মুক্ত, একবারে উজ্জ্বল নক্ষত্রের নেই আলোকিত দিন, আলোকিত ধর্ম, আলোকিত ইসলাম দেবে কে? বলেন তো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করতে বললেন। সহিহ আল বুখারী কিতাবুল আযান তাওহীদ প্রকাশনী এন্ড পাবলিকেশন হাদিস নাম্বার 3461 ক্রমিক নম্বরে হাদিস। তো এই প্রচার করার কথা বললেন, মানে যা ইচ্ছা তাই প্রচার করতে হবে? মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনেন না এমন কে কে আছেন? কেউ আছেন? জি আলহামদুলিল্লাহ। আর কেউ? মিজানুর রহমান আজহারীর বক্তব্যে পাগল আজকের যুব সমাজ। প্রায় ক্যাসেটে বাজছে দেখছি, রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো জায়গায় যাচ্ছি। মুসা আলাইহিস সালামের সময়কালে একজন কসাই ছিল, আপনারা শুনে থাকবেন, সংক্ষিপ্ত টাইমে শুধু ইঙ্গিত দিচ্ছি বোঝানোর জন্য। সেই কসাইয়ের একটা কর্মের কারণে নাকি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা হাদিসই নয় গো, ডাহা মিথ্যা কথা। তাহলে বক্তার যদি এই অবস্থা হয়, এত বড় বক্তা, আজ আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট পিএইচডি ডিগ্রি অর্জন করা, তাহলে আমরা তো তাদের জুতার ফিতে পায়ের। তো তারা এত বড় বক্তা হয়ে, এত বড় সেলিব্রিটি আলোচক হয়ে যদি এত বড় বড় মিস্টেক করে, তাহলে আমার কথা জাতি মানবে কি করে? জাতি তো বলবে এই আপনার তালে বকছে, মানে জাতি তো তালে মাতাল, বেতালে ঠিক, এটা হচ্ছে জাতির বৈশিষ্ট্য। তো জাতি আমার কথাকে প্রাধান্য দেবে কি করে বলেন? প্রচার করতে বলা হয়েছে প্রথম অংশ, এই অংশটাকে আজকের ভণ্ড বক্তারা নিয়ে নিয়েছেন। আর একটা সব থেকে বড় ধর্ম ব্যবসা, সেটা হচ্ছে বছরে একটা দিন নির্দিষ্ট করে জালসা করা, যেটা বিদাতের আওতায় পড়ে। মাদ্রাসার উন্নতিকল্পে হোক, মসজিদের উন্নতিকল্পে হোক, তাবলিগি হোক, আর কিছু হোক, বাৎসরিকভাবে একটা দিনে নির্দিষ্ট করে জালসা করা। আর সেই জালসার সিজনটা শুধুমাত্র ঘুরে ফিরে শীতকালে। শুধুমাত্র কি বছরে একটা দিনকে ইসলাম চর্চা করার কথা আল্লাহ রাসূল বলছেন? স্টাডি করতে গিয়ে একটা হাদিস আমি পেয়েছি যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার সঙ্গী সাথীদেরকে যে তোমরা মানুষকে কোরআন এবং হাদিসের জ্ঞান প্রতিদিন দিও না। আমি এটাকে ঘাঁটতে লাগলাম যে এ কথার মানে মূল কথাটা কি। প্রতিদিন দিও না মানে 7 দিনে 7 দিনই দিও না, না তো কোরআন এবং হাদিসের প্রতি মানুষের ঘৃণা জন্মে যাবে। একদিন গ্যাপ রাখতে বলেছেন। সুবহানাল্লাহ, দেখেন কত চমৎকার ব্রেন্ড আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা বৈজ্ঞানিক একটা কারণও আছে। যে কোনো জিনিস, মানুষকে একটাই জিনিস খাবার, প্রত্যেক দিন আলু টমেটো, নতুন আলু টমেটো খুব টেস্টি লাগে, পরস্পর 7 দিন দেন, খেতে বসে আঁচকিচ করবে, বাইরে গিয়ে বমি করে দিতে পারে, করে না? কিন্তু মিডিলে একদিন আলু টমেটোতে আলু বেগুন করে দেন, দেখেন মজে যাবে। তো এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিনে কোরআন এবং হাদিসের আলোচনা করতে নিষেধ করেছেন। এই জন্য আমরা সাপ্তাহিক করি, মাসিক করি এবং দ্বিসাপ্তাহিক করি। দৈনিক মাদ্রাসাতে ক্লাসও করা উচিত নয়, জি, সপ্তাহে একদিন বন্ধ রাখা উচিত। তো যে কথাটি বলছিলাম যে প্রচলিত আমাদের এই সমাজে
একবারে ধর্মকে লুটে জাতিকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে নিজের পেট পূজারিতে লিপ্ত থাকা যেই সব বক্তা আমার মতো পেশাদারি হতে পারে আর কিছু হতে পারে, যারা পেট পূজা চালায় এবং বাড়ি গাড়ি ছাড়া, টাকা পয়সা ধন দৌলত ছাড়া কিছু কামাই করে না, তাদের মুখোশ উন্মোচন করা। তাদের প্রায় আর একটা বড় ভণ্ডামি যদি আমি এবং আপনি দেখি, 5টা বক্তাকে আপনি 5 মাসে নিয়ে আসেন আপনার মসজিদে, আর কিছুক্ষণ বসেন, সংক্ষিপ্তভাবে ছেড়ে দেবো ইনশাল্লাহ। 5টা বক্তাকে 5 মাস পরস্পর 1 সপ্তাহ করে খুতবাতে আপনার মসজিদে নিয়ে আসেন। তার কন্ট্যাক্ট নাম্বারটা নেন, তার সাথে সম্পর্ক গড়েন, তার কথা এবং কাজের মধ্যে আপনি মিল খোঁজেন, আসমান আর জমিন পাবেন না ইনশাআল্লাহ। প্রায় 393টা মসজিদে খুতবা দিলাম, 13টা হাতে গোনা মৌলবি পেলাম না যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিনের কাজ করবে। বুঝাতে পারলাম না? 393 থেকে 13টা মৌলবিও খুঁজে পেলাম না যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিঃস্বার্থে টাকা ছাড়া দিনের কাজ করবে। তার মধ্যে আপনাদের এখানে একটা তো পেয়ে গেলেন প্রমাণ। যদি 500 টাকা দেওয়া হতো যে দাদা হাবিবুর সাহেব, নাম ধরেই বলছি, আপনারা বলবেন যে হাবিবুল্লাহ সাহেব, আর ভিডিও তো থাকছে, দেখবে ইনশাল্লাহ, আমি লিঙ্ক পাঠাবো তাকে। আপনাকে 500 টাকা দিচ্ছি, 19 তারিখের ডেটটা ঘোষণা করে দিয়েন। একবারও হতো না 500 টাকা যে আগে পেয়েছে। তো টাকা নিয়ে ধর্ম প্রচার করা এটা ভণ্ডামি নয়? আমি এখানে এসেছি, আপনাদের সাথে কার সাথে কন্ট্যাক্ট হয়েছে, এত টাকা দিতে হবে, কোনো চুক্তি আছে? কি অবস্থা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞানটা আমরা দুনিয়ার ক্ষেত্রে কাজে লাগাই। আমরা যখন বাড়ি নির্মাণ করি, তো বাড়ি নির্মাণ করার জন্য কোনটা রড বেশি ভালো এটা যাচাই করি না? মিস্ত্রি নিয়ে হোক, রড সিমেন্টের দোকানে গিয়ে হোক, সিমেন্টটা কেউ বলছে আল্ট্রাটেক প্লেন ভালো, কেউ বলছে তার থেকে এক ধাপ এগিয়ে সুপার, কেউ বলছে প্রাইম মানে প্রিমিয়াম, কি আছে ওটা, প্রিমিয়াম। 3টে কোয়ালিটি। তো এইখানে গিয়ে আমরা দুনিয়ার ক্ষেত্রে খুবই একবারে ভালো বুঝি, আর সোনার ক্ষেত্রে কি হলমার্ক, তাই তো? দুনিয়ার ক্ষেত্রে আমরা সবই একবারে 100 ভালো খুঁজি। ধর্ম যার কাছ থেকে নিব, এই বক্তাটা, এই মৌলবিটা কতটা ভালো আমরা যাচাই করছি? যাচাই বাছাই না করে যেটা একটু আপনার যেই মৌলবিটাকে বকরি টানা করে নিয়ে যেতে পারবো, ডেহিনে চলো বাঁয়ে চলো, ওই মৌলবিটাকে রেখে দাও মসজিদে, কারণ ওকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে পারবো। আর যেই মৌলবিটা একটু কড়া হবে, মাসলাতে করা, হক কথা বলে, কেউ জর্দা করে জর্দার বিরুদ্ধে বলবে, কেউ গুল করে গুলের বিরুদ্ধে বলবে, কেউ সুদ খোরায় সুদ করে বিরুদ্ধে বলবে, না না এগুলো মৌলবি চলবে না মসজিদে। তো আপনি নিম গাছ লাগিয়ে আম গাছের আশা করে কাজ হবে দাদা? গাছ যদি আপনি আমের লাগান তাহলে তো আম পাবেন, গাছই লাগাচ্ছেন তিতা নিম গাছ, ওখান থেকে আপনি কিসের আমের আশা করেন? এখন আপনি বল নিয়ে এসছেন বাড়ি, আর বলের বাঁট ধরে টানছেন, ও দুধ দেবে? এখন মৌলবি আপনি রেখেছেন খেসারি মার্কা মৌলবি, আমাকে আপনাকে কিসের দিন শিক্ষা দেবে বলেন? আর আলোচনা দীর্ঘায়িত করছি না, এই পর্যায়ে এসে যেটা বোঝাতে চাচ্ছি, বিশেষ করে যে যুবকরা আছে, মশিউর ভাই তো বলছিলেন যে প্রোগ্রামটাকে সাপ্তাহিক করে দেব। জি, সামনে মঙ্গলবার। হ্যাঁ, যদি হয়তো জাবের মামুর বাড়িতে যেটা প্রোগ্রাম চলছে, তাহলে ওই প্রোগ্রামটাকে এখানে টেনে নিতে হবে। মানে পরস্পর 2 দিন সময় দেওয়া সম্ভব নয়, তো ওটা বুধবারে আছে, তো হয়তো বুধবারেই করে দিতে হবে, এটা ফিক্সড। তাহলে ওই প্রোগ্রামটাও মেয়েরা এসে উপস্থিত হয়ে যাবে, ওখানে লোক মোটামুটি ভালোই হয় আলহামদুলিল্লাহ, ওদের বাড়িতে মাঝে মাঝে লোক ভালো হয়।